হ্যালো ফ্রেন্ডস, আমি সোমনাথ শাহ স্যার। আমি তোমাদের সেমিস্টার 1 এবং 2 এর আশা করি এই বিষয়ের সিলেবাস নিয়ে ডিসকাশন করেছে অলরেডি। তো আজকে আমি ডিসকাস করব তোমাদের সেমিস্টার 6 নিয়ে, বিকজ কেউ একজন আমাকে বলেছে এটা বিষয় নিয়ে ডিসকাস করতে। তাই আমি শুরু করছি। তো প্রথমেই দেখে নাও যে এখানে তোমাদের টোটাল থিওরিটিক্যাল যে পোর্শনটা রয়েছে এখানে, এবং তোমাদের ম্যাক্সিমাম যে ক্রেডিট সেটা হচ্ছে 6 ক্রেডিট, এবং 2 ক্রেডিটস হচ্ছে তোমাদের এই নেচার অফ প্রি মডার্ন জিওগ্রাফি, অ্যান্ড তারপরে রয়েছে তোমাদের ফাউন্ডেশন অফ মডার্ন জিওগ্রাফি অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডস। এখানে রয়েছে তোমাদের 4 মার্কস। ঠিক আছে? তো এটার মধ্যে এবার প্রথমে দেখে নেওয়া যাক কী কী রয়েছে। তো তোমাদের প্রথম যে ইউনিট 1-এ, এটা অনেক স্টুডেন্টদের ক্ষেত্রে জিওগ্রাফিক্যাল থটটা হয়তো মনে রাখতে অসুবিধা হয় বা পড়তে অসুবিধা হয়। আবার অনেকে খুব ভালোই বুঝতে পারে এবং খুব ভালোই লাগে। বেসিক্যালি যদি আমাকে জিজ্ঞাসা করো, আমার তো বেশ ভালোই লাগতো এই জিওগ্রাফিক্যাল থটটাকে। তো চলো দেখে নাও কী কী এর মধ্যে রয়েছে, কী কী পড়বে তোমরা এই সেমিস্টারের মধ্যে। খুব সহজ এবং খুবই ইন্টারেস্টিং ফ্যাক্টস এর মধ্যে লুকিয়ে রয়েছে। যেমন ধরো, প্রথমে রয়েছে আমাদের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড কন্ট্রিবিউশন অফ গ্রিক, চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান অ্যান্ড জিওগ্রাফার্স। তো এখানে যদি ভালো বই পড়তে চাও বা তোমাদের ভালো বইয়ের রেফারেন্স যদি আমি দিই, সেটা হচ্ছে বাংলাতে কুন্তলা অধিকারী, এবং ইংরেজি যদি ভালো বই পড়তে চাও তাহলে সুদীপ্তা অধিকারী এবং ললিতা রানা। এছাড়াও রয়েছে মাজিদ হোসেন। তো তোমরা এই বইগুলো ফলো করতে পারো। আর এখানে কি কি পড়বে, মানে এই থটটাকে পড়বার জন্য কিছু আমরা ট্রিক ব্যবহার করে থাকি, দ্যাট মিনস মনে রাখার জন্য। কারণ একটা হিস্ট্রি তো সেটাকে সবসময় কনসেপ্টগুলো বা থটগুলো অনেক সময় ভুলিয়ে যায়। তার জন্য আমরা কি করি, সেটাকে আমরা পয়েন্ট ওয়াইজ বা একটা টেবিল বানিয়ে যদি প্রিপারেশনটা নিই, তাহলে সেটা আরও ভালোভাবে পড়তে পারবে এবং বুঝতে সুবিধা হবে। ওকে? তো এখানে কি রয়েছে, ডেভেলপমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড কন্ট্রিবিউশন অফ গ্রিক, চাইনিজ অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফার্স। তো ভূগোল বিকাশের ক্ষেত্রে এই যে দেখছো না, এই যে দেশের নাম রয়েছে গ্রিক, চাইনিজ, ইন্ডিয়া, এই 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 সমস্ত দেশে যে যারা ভূগোলবিদ ছিলেন, তারা ভূগোলের ডেভেলপমেন্টের ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রে তাদের যোগদানটা কেমন ছিল, তাই তো? এটা হচ্ছে মোদ্দা কথা। তো কন্ট্রিবিউশন মানে হচ্ছে যোগদান কী কী ছিল, তাই এইটা যোগদানটাকে তুমি কিভাবে ভালো করে পড়তে পারবে, তার জন্য আমি ভালো করে একটা উপায় হচ্ছে, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো যে একটা বই যখন তোমরা রেফার করবে, রিড করবে, তখন কি করবে, একটা বানিয়ে নেবে, টেবিল, যেখানে কি করবে, একদিকে তোমাদের মানে কান্ট্রি নেম, এখানে থাকবে তোমাদের মানে অথর নেমগুলো, মানে অথর নেম, কন্ট্রিবিউটর নেম, সরি, কন্ট্রিবিউটর নেম এখানে রেখে দিলে 1 2 3 করে করে। আর এখানে রাখবে যে যে সমস্ত কন্ট্রিবিউটর আছে তাদের মেন কন্ট্রিবিউশনটা কি, আর তাদের যদি কোনো বইয়ের নাম থেকে থাকে, আর থাকবেই, সে সেই বইয়ের নামটা এখানে ফিল আপ করবে। তাহলে কী হচ্ছে, 3টে টেবিলের মধ্যে যদি তোমরা রিড করো, তাহলে কী হচ্ছে, ওনার নাম, মানে কোন সময়কাল, কোন দেশের আহ, ভূগোলবিদ, আর তার কন্ট্রিবিউশন কী কী, পয়েন্ট আকারে, 1 2 3 যতগুলো তার পয়েন্ট থাকবে পয়েন্ট আকারে, এবং এবং তার বইয়ের নাম কি, তার কতগুলো ভলিউম ছিল বইটার মধ্যে, এরকম করে যদি পড়ো, তাহলে কিন্তু তোমাদের এই সেকশনটা যেটা রয়েছে, এটা কিন্তু ভালোভাবে কমপ্লিট হবে। ওকে? তারপরে নেক্সট যদি তুমি নাও, তারপর যদি ধরো তুমি নিলে, যে তারপর নেক্সট যেটা ইউনিটে রয়েছে, সেটা রয়েছে আমাদের ইম্প্যাক্ট অফ ডার্ক এজ। ওকে? তো এই ডার্ক এজটা খুব একটা সুন্দর ইন্টারেস্টিং একটা টপিক। মানে এই সময়কালটাকে ডার্ক এজ আমরা কেন বলি, অনেক লং প্রশ্ন আসে অনেক সময়, যে এই ডার্ক এজটা আমরা কেন বলি, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। মানে যদি আমি এটা এখন আমার, যেহেতু মানে ডেসক্রাইব ফর ব্রিফ ডিসক্রিপশন, তো সেক্ষেত্রে আমি এটা ডিটেলসে বলছি না, আমি আরও ফার্দার পার্টিকুলার টপিক ওয়াইজ আমি আরও পরে ডিসকাস করবো এটাকে নিয়ে।
তো মেনলি এই সময়কালটাতে ভূগোলের কোনো কন্ট্রিবিউশন ছিল না, বরং ভূগোল যারা ছিলেন ভূগোলবিদরা সেই সময়কালে কোনো ভূগোলের কোনো বিকাশ হয়নি। তো সেই কারণে আমরা এই ডার্ক এজটাকে বলবো আমরা। এবং এছাড়া তোমাদের কি রয়েছে, আরব কন্ট্রিবিউশন, মানে আরব দেশে যারা ভূগোলবিদ ছিলেন তাদের কন্ট্রিবিউশনগুলো কি কি, এক্স্যাক্টলি এই সেম টেবিল তোমরা ফলো করবে। আরব দেশ, এই কন্ট্রিবিউটরের নেম, তার যেটা আমি আগেই তোমাকে বললাম এটাকে ফলো করবে এভাবে। তারপরে নেক্সট কি রয়েছে না, জিওগ্রাফি ডিউরিং দ্য এজ অফ ডিসকভারি অ্যান্ড এক্সপ্লোরেশন অফ কন্ট্রিবিউশন অফ পর্তুগিজ ভয়েজেস, কলম্বিয়াস, ভাস্কোডামা। তো এদের যে সমস্ত রয়েছে এরা কিভাবে আবিষ্কার করেছিলেন এবং কি কি করেছিলেন আবিষ্কার, ডিটেলস অনেকে পড়তে হবে। তোমরা সেটাকে নেম ওয়াইজ পড়বে, যে এইখানে যে রয়েছে কন্ট্রিবিউটারটা নেম ওয়াইজ নোট বানাবে। পর্তুগিজ কিভাবে করেছিলেন, তার কি কি কন্ট্রিবিউশন রয়েছে, কলম্বিয়াসে কি কি কন্ট্রিবিউশন রয়েছে, ভাস্কো ডা গামার কি কি কন্ট্রিবিউশন রয়েছে। তোমরা ইন্ডিভিজুয়ালি একটা নোট প্রিপেয়ার করে এটাকে কমপ্লিট করো। তোমাদের কাছে বই, রেফারেন্স বই অবশ্যই থাকার কথা, সেটাকে নিয়ে কন্ট্রিবিউশন। যদি প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও যে এই বিষয়গুলো আমাদের প্রবলেম হচ্ছে, তাহলে আমি কি করবো ফার্দার এই বিষয়গুলোকে নিয়ে আরও আমি মানে বিস্তারিতভাবে বলতে আমি পারবো। ওকে, তারপরে রয়েছে তোমাদের ইউনিট 4-এ, সেটা রয়েছে ট্রানজিশন ফ্রম দ্য কসমোগ্রাফি। তোমরা ভালো করেই জানো যে এখানে প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন, যে কসমস কার লেখা, এবং এই কসমোগ্রাফি বলতে আমরা কি বুঝি, এবং কসমোগ্রাফি টু সায়েন্টিফিক। কসমোগ্রাফি বলতে এখানে তোমার মেনলি প্ল্যানেটসটাকে বোঝানো হয়েছে, বা অ্যাস্ট্রোলজিক্যাল যে বিষয়টাকে রয়েছে। তো সেখান থেকে সায়েন্টিফিক জিওগ্রাফি এবং তাদের কি কি কন্ট্রিবিউশন রয়েছে, কোন কোন রয়েছে তাদের, ভার্নার ভ্যারেনিয়াস, ইমানুয়েল কান্ট, উনি পৃথিবীর যে আবিষ্কার করেছিলেন, কীভাবে পৃথিবীর উৎপত্তি, অরিজিন অফ দ্য আর্থ, তার কনসেপ্ট। তো এই ধরনের কিছু কনসেপ্ট তোমাদের ইমানুয়েল কান্ট, লাপ্লাস, এই সব বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে এই সেকশনটাতে। এখানে কি রয়েছে না, ডুয়ালিজম অ্যান্ড রেকর্ডিজম। এটা খুব একটা ইন্টারেস্টিং একটা জায়গা আমি যেটা মনে করি, কারণ কি বলতো এখানটাতে মানে একটা কনসেপ্ট তোমাদেরকে বলি, ছোট্ট করে একটা কনসেপ্ট বলি। যেমন ধরো এখানে কি রয়েছে, যেমন ডিটারমিনিজম অ্যান্ড পসিবিলিজম। এখানে এর সঙ্গে লিঙ্ক রয়েছে, আমাদের একটা ডিসক্রাইব না করলে বুঝতে অসুবিধা হবে। যেমন ধরো এখানে কি বলছে, যে ডিটারমিনিজম মানে ধরো এখানে মেনলি ধরা হয়েছে যে নেচার মানে প্রকৃতি ইজ আ অ্যাক্টিভ এজেন্ট, ইজ আ অ্যাক্টিভ এজেন্ট। মানে এখানে যা কিছু ঘটনা ঘটবে তাহা কিছুই, সব কিছুই মানে প্রকৃতির উপরে নির্ভরশীল, রাইট? আর এখানে কি বলছে, পসিবিলিজম মানে এখানে যা কিছু হবে, এখানে ম্যান ইজ অ্যাক্টিভ এজেন্ট, নট নেচার। তো এই যে ওদের মধ্যে যে দ্বৈতবাদ, মানে নেচারের কিছু সমর্থক ছিলেন, মানে ডিটারমিনিজমের কিছু সমর্থক ছিলেন কিছু ভূগোলবিদ, আবার কিছু পসিবিলিজম যে রয়েছে বা সম্ভাবনাবাদ, এখানে কিছু কন্ট্রিবিউশন রয়েছে, মানে কিছু ভূগোলবিদ ছিলেন এদের সমর্থক করছিলেন এই পসিবিলিজম কনসেপ্টটাকে। তো তাদের মধ্যে যে দ্বৈতবাদ, সেটাকে কিন্তু তোমাদেরকে পড়তে হবে, এবং পড়ার সঙ্গে সঙ্গে এই যে দ্বৈতবাদটা রয়েছে, কে সমর্থন করছেন, তার পিছনের যুক্তিগুলো কি কি রয়েছে সেগুলো তোমাকে জানতে হবে। জেনারেল ভার্সেন পার্টিকুলার, ফিজিক্যাল ভার্সেন হিউম্যান, রিজনাল ভার্সেস সিস্টেম্যাটিক, হ্যাঁ এই, তারপর ডিটারমিনিজম ভার্সেস পসিবিলিজম, আইডিওগ্রাফিক অ্যান্ড নর্মাথিক। তো এই বিষয়গুলো তোমাদেরকে ভালো করে একবার মানে ইন্ডিভিজুয়াল টপিক ওয়াইজ পড়তে হবে। আর যদি বুঝতে না হয়, আমি আবার বলছি, যদি বুঝতে অসুবিধা হয় প্রত্যেকটা টপিক নিয়ে, তাহলে আহ, আমাকে কমেন্ট সেকশনে তোমরা জানাবে। ওকে, তারপরে নেক্সট রয়েছে তোমাদের ইউনিট 2, যেটা রয়েছে ফাউন্ডেশনস অফ মডার্ন জিওগ্রাফি অ্যান্ড রিসেন্ট ট্রেন্ডস। তো নাম দেখি বুঝতে পারছো, টাইটেল দেখি বুঝতে পারছো ইউনিটে যে আমরা এখানে আমাদের কি কি পড়তে হবে। তো সেম থিংস হেয়ার অলসো, এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থটস। এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থটসের মধ্যে কী কী রয়েছে, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তো এই সমস্ত দেশের যে সমস্ত ভূগোলবিদরা ছিলেন বা জিওগ্রাফার্সরা ছিলেন, তাদের যে আগের টেবিলটার সঙ্গে লিঙ্ক করবে, তাদের যে যোগদান, তাদের যে অবদান, তাদের কান্ট্রি নেম, অবদান, এবং তাদের লিখিত বইয়ের নাম, সেম জিনিস আবার বলছি আমি। এবং পাশে যদি পারো তো ইয়ার অফ, মানে কোন ইয়ারে তারা এই তার কনসেপ্ট বা থিওরি বা ভলিউম নেম, হোয়াট এভার যারা দিয়েছেন, সেটা তোমাকে ভালো করে একবার এখানে পড়তে হবে। এবং এখানে তারা স্পেসিফিক্যালি বলে দিয়েছে এখানে যে হামবোল্ড আর রিটার, তোমরা এখানে জিজ্ঞেস করবে যে হামবোল্ড আর রিটার কোন দেশে ছিলেন, গ্রিক, জার্মানি না ফ্রান্স। তো সেটা জানবে, ইন্টারেস্টিং বিষয়। জেনে
হামবোল্ড সম্বন্ধে ভালো করে তোমাদের পড়তে হবে, কারণ অনেক সময় প্রশ্ন দেবে যে ডেসক্রাইব অ্যাবাউট দ্য হামবোল্ড অ্যান্ড রিটার। তো ধর 10 মার্কসের প্রশ্ন তোমাদের দেওয়া হলো, তখন তোমাদেরকে হামবোল্ড এবং রিটার সম্বন্ধে ভালো করে পড়তে হবে, এবং হামবোল্টের যে কন্ট্রিবিউশন রয়েছে এবং রিটারে কি কন্ট্রিবিউশন রয়েছে সেটা ভালো করে পড়তে হবে। সেম থিংস হিয়ার অলসো, র্যাডজেল, রিস্টোফেন, হেটনার, এগুলো প্রত্যেকটা এদের নিজস্ব মতামত, নিজস্ব বই, ব্যক্তিগতভাবে তোমাদের এটা রিড করতে এবং প্রিপেয়ার করতে হয় নিজেকে। সেম থিংস আছে, দেখো ফ্রেঞ্চ, ব্রিটিশ, আমেরিকান, এই সমস্তগুলো তোমাদেরকে এবার ওয়ান বাই ওয়ান ভালো করে পড়তে হবে। এবার এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাবতীয় যতগুলো আছে প্রত্যেক দেশেরই যে সমস্ত কন্ট্রিবিউটারের নাম থাকবে, এই কনসেপ্টে, টেবিল কনসেপ্টে লাগিয়ে সেটাকে রিড করো বা পড়ো বা নোট বানাও, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা আরও স্ট্রং হবে, রাইট? ওকে, এবার আমরা দেখে নেবো যে আমাদের ফিফথ ইউনিট যে রয়েছে সেটা হচ্ছে আমাদের ট্রেন্ডস ইন জিওগ্রাফি ইন পোস্ট ওয়ার্ল্ড ওয়ার টু। তো বর্তমানে যে ওয়ার্ল্ডের সেকেন্ড ওয়ার্ল্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে ভূগোলের মধ্যে যে ট্রেন্ড এসেছিল সেটা তোমাদেরকে পড়তে হবে। ওকে, নেক্সট কি রয়েছে, এভলিউশন অফ জিওগ্রাফিক্যাল থট ইন ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে যে যে সমস্ত পরিবর্তনগুলো হয়েছিল, তো তাদের কি 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 পরিবর্তন এসেছিল, কোনখান থেকে শুরু করবে, সেই সময়কাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, মানে পাস্ট টু প্রেজেন্ট পর্যন্ত জিওগ্রাফারের নাম, কি কন্ট্রিবিউশন, কি ইভলিউশন, সমস্ত কিছু তোমাদের এখানে জানতে হবে, রাইট? নেক্সট কি রয়েছে, আমাদের কোয়ান্টিটেটিভ রেভলিউশন। এটা খুব সুন্দর একটা টপিক, আমার খুব ভালো লাগে এই টপিকটা পড়তে এবং পড়াতেও। যেমন কোয়ান্টিটেটিভ রেভলিউশনে কি হয়েছে, মেনলি আমরা যে ডার্ক এজের পরে এই সময়কালটা শুরু হয় অ্যাকচুয়ালি। তো সেই সময়কালে কি হয়েছিল না, মানে ভূগোলে স্ট্যাটিস্টিক্যাল এবং ম্যাথমেটিক্যাল যে অ্যাপ্লিকেশনটা বা টুলসগুলোকে আরও আমরা ফার্দার রিসার্চের ক্ষেত্রে আমরা ওকে আরও ইউটিলাইজ করি, এবং সেটা ইউটিলাইজ করবার পরে আমাদের ইন্টারপ্রিটেশন করার ক্ষেত্রে আরও সুবিধা হয়, তার ফলে কী কী ইম্প্যাক্ট আসে এবং সেটাও আমাদেরকে পড়তে হবে। মেনলি যে স্ট্যাটিস্টিক্যাল ম্যাথমেটিক্যাল টুল আমরা যে ইউজ করলাম তার ইম্প্যাক্ট কী হলো সেটা আমাদেরকে জানতে হবে ভালো করে। তারপরে রয়েছে দ্য পার্সপেক্টিভ অফ বিহেভিয়ারালিজম, মানে আমাদের যেটা আচরণ, আমরা বলি আচরণগত ভূগোল, বিহেভিয়ারালিজম জিওগ্রাফি বা সিস্টেমস অ্যাপ্রোচ, এগুলো প্রত্যেককে একটা অ্যাপ্রোচ, সিঙ্গেল সিঙ্গেল রেডিক্যালিজম, ফেমিনিজম ইন জিওগ্রাফি। তো এইগুলো তোমাদের প্রত্যেকটা অ্যাপ্রোচ ইন্ডিভিজুয়াল ভালো করে পড়তে হবে, এবং সেখানেও কিন্তু কিছু ট্রিক রয়েছে, মানে এখানে যদি আমরা দেখি বইয়ের পাতাতে দেখবে অনেক কিছু ভরা রয়েছে, কিন্তু সেটাকে আমাদের নোট বানাতে হবে, নোট বানিয়ে আমাদের কিছু পয়েন্ট আকারে পড়তে হবে, তাহলে কি হবে, যেমন আমাদের এই বিষয়গুলোকে ভালো করে বুঝতে পারবো, রাইট? তারপরে রয়েছে আমাদের টুয়ার্ডস দ্য পোস্ট মডার্নিজম, চেঞ্জিং কনসেপ্ট অফ স্পেস ইন জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফি ইন দ্য সেকেন্ড সেঞ্চুরি। তো এটাকেও তোমাদের ভালো করে একটা নোট বানিয়ে কী কী স্পেস রয়েছে, কী কী চেঞ্জ কী কী হয়েছে ভূগোলের মধ্যে এই সময়কালটাতে, মানে পোস্ট মডার্নিজমে কী কী চেঞ্জ এসছে না এসছে, তো সেটাকে তোমাদেরকে পড়তে হবে, এবং বর্তমান সময় যে 20th সেঞ্চুরি যেটা চলছে অলরেডি, তো তার কী কী ইম্প্যাক্ট, কী কী চেঞ্জ এসছে বা কী কী রিসেন্ট পরিবর্তন এসেছে সেগুলো তোমাদের জানতে হবে। তো বেসিক্যালি কিছুই না, খুবই সহজ, এবং তোমাদের কাছে সময় থাকবে পড়বার জন্য, তোমরা ভালো করে প্রিপারেশন করো, এবং পার্টিকুলার টপিক সম্বন্ধে যদি কোনো প্রবলেম হয় বা কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই তোমরা আমাকে জানাও, ঠিক আছে? আর তোমাদের কাছে বই ফলো করবার জন্য আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে গিয়ে যদি তোমরা ভালো বই পড়তে চাও তাহলে আহ, অধিকারী মানে সুদীপ্ত অধিকারী বইটা পড়তে পারো। এর সঙ্গে তোমাদের মাজিদ হোসেন এবং বা তোমাদের ললিতা রানা, এছাড়াও আমি আরেকবার বলে দিচ্ছি বাংলাতে ডক্টর কুন্তলা লাহিড়ী, তো ওনার বই তোমরা ফলো করতে পারো। এই বইগুলো পড়লে তোমাদের আশা করি কভার হবে, এবং তোমরা পড়তে পারবে। থ্যাংক ইউ। আমি আগামী দিনে আরও যে বিষয় রয়েছে সেটা হয়তো আমি আবার কভার করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আর আমাকে কন্ট্যাক্ট করার জন্য তোমরা আমার ইউটিউবের চ্যানেলে তোমরা নিজে কমেন্ট সেকশনে মানে তোমাদের যে বিষয়ে ডাউট রয়েছে সেটা মেনশন করতে পারো, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 9434300815, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো আমি তোমাদেরকে পার্টিকুলার স্পেসিফিক ক্লাসের মাধ্যমেও যদি পড়তে চাও তাহলে আমি তোমাদের ক্লাসও নিতে পারি। আর এই পর্যন্ত, ঠিক আছে?